কাজ করছেন, জব করছেন, চাকরি করছেন কিন্তু সফলতা আসছে না। এটা আমাদের জীবনে কোন গ্রহের ইমপ্যাক্ট আছে এবং আপনার ছকে কোন অশুভ দোষগুলো রয়েছে তাতে আপনার টাকা পয়সার একদম খুবই প্রবলেম চলছে। কোন গ্রহ দুর্বল আছে, কোন গ্রহ পীড়িত রয়েছে, তাকে কিভাবে প্রতিকার করলে সমস্যার সমাধান করা যায়। আপনার নিজের ছক আপনি বিচার করে দেখতে পাবেন শুক্র গ্রহর কি কন্ডিশন আছে, সোর্স অফ ইনকাম, আপনি কোন জায়গা থেকে আপনার সোর্স অফ ইনকাম আসছে কিনা। এবং একাদশ স্থান হচ্ছে আপনার সেভিং এর স্থান, গেনের স্থান, ফুলফিলমেন্টের স্থান। হয়তো দেখবেন আপনি দ্বিতীয় স্থান আপনার ছকের মধ্যে ভালো আছে, আপনি টাকাটা রোজগার করতে পারছে। কারোর জাতিকার ক্ষেত্রে কি হয়, টাকা আসছেই না, ওদের সেভিং করার খুব বুদ্ধি আছে, কিভাবে সেভিং করতে হবে, কিভাবে ভবিষ্যৎটাকে সিকিউর করতে হবে ওদের জানা আছে। হয়তো আপনি জানেন এটা কেন আসছে না, আপনার যোগ্যতা খুব ভালো আছে, আপনার কনফিডেন্স খুব ভালো আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, গাড়ি বাড়ির কোনো অভাব নেই, এদের অন্য দ্বারা ওর বেনিফিটটা পাচ্ছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা ঢুকতে, ইলেকট্রনিক মিডিয়ার সাথে যারা ঢুকতে হচ্ছে, রাতারাতি ওদের নেম ফেম হয়ে অনেক কিছু পয়সা পুরি চলে আসছে। নমস্কার, আমি এস রাজা, অ্যাস্ট্রোজমোলজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান, প্রিয় প্রোগ্রাম গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন ইউটিউবে এবং ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সে আলোচনা করব আপনার সামনে। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, আপনার টাকা পয়সা, অর্থনৈতিক সমস্যা কেন আসছে আপনার জীবনে, এবং বিভিন্ন বছর ধরে আপনি চেষ্টা করছেন, হ্যাঁ, কাজ করছেন, জব করছেন, চাকরি করছেন কিন্তু সফলতা আসছে না। কোথাও না কোথাও আপনার স্ট্রাগল করার পর, হার্ডওয়ার্ক করার পর, খুব কাজ করার পরেও টাকা পয়সা আপনি ধরে রাখতে পারছেন না, সেভিং করতে পারছেন না। একদিকে আসছে, হাতে আসছে কিন্তু মুখের কাছে যাচ্ছে না, এক হাত থেকে আসছে অন্য হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? দেখুন, সবার ইচ্ছা থাকে একটা গাড়ি করব, বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, হ্যাঁ, একটা পয়সার একটা সেভিং করব যেন ভবিষ্যৎটা ঠিক হয়। এবং মা বাবার ইচ্ছা থাকে ছেলে মেয়েদের ভালো শিক্ষা হোক, ভালো কলেজে, ভালো স্কুলে ওদের ভালো পড়াশোনা হোক, ওরা ডেভেলপমেন্ট করুক। সব কিছু নির্ভর করছে আপনার টাকা পয়সা দিয়েই। টাকা পয়সা না থাকলে চিকিৎসা হবে না, কিচ্ছুতেই কিছু প্রত্যেকটা যে কোনো জিনিস করতে গেলে টাকা পয়সার প্রয়োজন পড়ে যায়। ইভেন আমাদের গভর্নমেন্টটাকেও পয়সার দরকার থাকে। সারা পৃথিবী পয়সা ছাড়া কোনো কিছুতেই হচ্ছে না। অর্থনৈতিক খুবই ইম্পর্টেন্ট আছে। এটা আমাদের জীবনে কোন গ্রহের ইমপ্যাক্ট আছে এবং আপনার ছকে কোন অশুভ দোষগুলো রয়েছে তাতে আপনার টাকা পয়সার একদম খুবই প্রবলেম চলছে। টাকা একদিকে আসছেই না এবং ব্যবসার মধ্যে লস হয়ে যাচ্ছে, চাকরির মধ্যে কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, বা স্যালারি ঠিক মতন আসছে না, বা দেনায় জড়িয়ে যাচ্ছেন আপনি, কাউকে দিয়েছেন ওখান থেকে ফেরত আসছে না। নানা রকমের সমস্যার সাথে মানুষটা খুবই ভুগছে। আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের যে ছক, যা কি ইন্ডিকেট করছে, কি রিপ্রেজেন্ট করছে, মানুষের কোন গ্রহর ইমপ্যাক্ট আছে, কোন গ্রহর টাকা পয়সার জন্য রিপ্রেজেন্ট করছে, পরপর আমরা একটা জার্নাল, আমরা একটা আপনার সামনে শাস্ত্রাংশের হিসাবে একটা অ্যাস্ট্রোলজি কনসেপ্ট আর অ্যাস্ট্রোলজিক যে কানেকশনগুলো রয়েছে তাতে কিভাবে আপনি সমস্যার সমাধান করতে। দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজি এমন নয় যে কোনো একটা ম্যাজিক আছে বা অন্য কিছু আছে, কিছু একটা রেমেডি আছে তাতে করলে আপনার অনেক কিছু বিশাল ম্যাসিভ পয়সাটা চলে আসবে, হিউজ অ্যামাউন্ট আপনার কাছে চলে যাবে, সেরকম কিছু নয়। অ্যাস্ট্রোলজি কিভাবে আপনাকে গাইড করবে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে গাইড করবে, সেটা হচ্ছে আপনার, যেমন ধরুন আপনার কাছে সাইকেল আছে বা বাইক আছে, পাংচার হয়ে গেছে, টায়ারের মধ্যে এয়ার নেই, হাওয়া নেই, তাতে গাড়ি চলছে না। তাতে কি একটা পাংচার করলে কি আপনি চালাচ্ছেন গাড়িটা, সাইকেল আপনি চালাচ্ছেন, পাংচার ঠিক করা হয়ে গেছে, তারপরে সাইকেলও চলছে, গাড়িও চলছে। সেভাবে আমাদের অ্যাস্ট্রোলজির একটা এমন বিরাট সাবজেক্ট আছে, সমুদ্রের মধ্যে বিজ্ঞানের মতন এটা জ্ঞান আছে, কোন রোড দুর্বল আছে, কোন রোড পীড়িত রয়েছে, তাকে কিভাবে প্রতিকার করলে সমস্যার সমাধান করা যায়। এইটুকুই। হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে, নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে, প্যাশনের হিসাবে কাজ করতে হবে,
তার করার পরেও যেটা আপনার ফ্রুট আসছে না, ফ্রুটফুল আসছে না, রেজাল্টগুলো আসছে না, সে বেনিফিটগুলো আসছে না, তার রিজনটা কী, তার কাজটা কী আছে, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে আপনার চোখের মধ্যে। দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে টাকা পয়সা এবং ফাইন্যান্সিয়াল ম্যাটার, আপনার পয়সাগুলো কোন গ্রহ রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে আপনার শুক্র গ্রহ। এমন একটা শুক্র গ্রহ আছে যাদের চোখের মধ্যে বা দুর্বল থাকে বা পীড়িত থাকে, তখন দেখবেন একটা জাতিকার ক্ষেত্রে টাকা পয়সা ওরা মানে কোনোভাবে যতই ওরা চেষ্টা করুক না কেন, কিন্তু ওরা ধরে রাখতে পারবে না। এবং ওরা মানে বছর ধরে মাস ধরে মানে এক পয়সা পর্যন্ত দেখতে পাবে না, এমন মানে ওদের সমস্যাটা আসছে। কেন কমিউনিটিরা আসছে, এটা আমাদের মানে কোনো মানে আপনার নিজের ছক আপনি বিচার করে দেখতে পাবেন শুক্র গ্রহর কি কন্ডিশন আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কি কন্ডিশন আছে, সেই হিসাবে আপনার অর্থনৈতিকের মানে মানে পজিশনটা আপনার থাকবে। একটা জাতিকার ক্ষেত্রে যদি শুক্র গ্রহ যদি ভালো থাকে, তখন দেখবেন এরা কখনো পয়সা নিয়ে চিন্তা করে না, সবসময় এদের কাছে পয়সা থাকে, এরা সবসময় ভালোভাবে রোজগার করবে। এদের মানে সবসময় একটা ভালো একটা প্ল্যানিং করে, একটা ভালো করে একটা ডেভেলপমেন্ট, নিজের ভবিষ্যৎটাকে সেভিউ করে মানে নিজেকে সিকিউর করতে পারবে যাদের শুক্রটা গ্রহ যদি ভালো থাকে। এটা হচ্ছে নম্বর 1। দ্বিতীয় যেটা হচ্ছে আপনার ছকের মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম। আপনি কোন জায়গা থেকে আপনার সোর্স অফ ইনকাম আসছে কিনা। এবং একাদশ স্থান হচ্ছে আপনার সেভিং এর স্থান, গেনের স্থান, ফুলফিলমেন্টের স্থান। হয়তো দেখবেন আপনি দ্বিতীয় স্থান আপনার ছকের মধ্যে ভালো আছে, আপনি টাকাটা রোজগার করতে পারছেন, চাকরির দ্বারা হোক, সার্ভিসের দ্বারা হোক, ব্যবসার দ্বারা হোক, কমিশনের দ্বারা হোক, ব্রোকারেজের মিডিয়েটারের দ্বারা হোক, কনসালটেন্সি দ্বারা হোক, যে কোনো আপনি প্রফেশনাল লাইনের সাথে যুক্ত রয়েছে, দোকান থেকে আপনার রোজগার ঠিক আসছে, কিন্তু সেভিংয়ের দিকে যাচ্ছে না, খরচা হয়ে যাচ্ছে। মানে যে কোনোভাবে আপনি চেষ্টা করলেও সেটাকে ধরে রাখতে পারছেন না, সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে না। সেটা কেন হচ্ছে? আপনার দ্বিতীয় স্থান ভালো আছে, টাকাগুলো আসছে, কিন্তু একাদশ স্থান ভালো নয়, সেই জায়গায় অশুভ গ্রহ দৃষ্টি রয়েছে, অশুভ গ্রহ বসে রয়েছে, তাতে কি হচ্ছে, টাকা আসার পরও আপনার বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, দেখুন কারোর এমন আছে টাকা আসছেই না, সেভিংয়ে দূরের কথা। সেভিংয়ের জন্য কি হয়, ওদের কাছে যদি 1000 টাকাও থাকলে ওরা ভালোভাবে প্ল্যান করে 600 টাকা 500 টাকা সেভিং করতে পারছে। আমি উদাহরণের জন্য বলছি, এইগুলো মানে একদিনের মানে দুদিনের খরচা করার আমলটা আছে 1500, সে নিয়ে আমি বেশি করছি না। ব্যাপারটা হচ্ছে কারোর জাতিকার ক্ষেত্রে কি হয়, টাকা আসছেই না, ওদের সেভিং করার মানে খুব বুদ্ধি আছে, কিভাবে সেভিং করতে হবে, কিভাবে ভবিষ্যৎটাকে সিকিউর করতে হবে ওদের জানা আছে। এটা কি করে হয়, যাদের জাতিকার ক্ষেত্রে 11 স্থান লেভেল সোর্স, ওদের ফুলফিলমেন্ট এবং ডিজায়ার এবং গেন এবং সেভিং, সেই স্থান ঠিক আছে, কিন্তু দ্বিতীয় স্থানটা ঠিক নয়। মানে টাকা এলেই তো ওরা সেভিং করবে, আসছেই না। তাতে কি বলতো, ওদের দ্বিতীয় স্থানে কেতু বা অন্য গ্রহ বসে। কেতু হচ্ছে তখন মাথা নয়, শুধু পায়ে আছে। যদি আপনার পয়সার জন্য যদি পায়ে লেগে যায়, কি হয়, টাকাটা মানে পায়ে হেঁটে হেঁটে চলেই যাচ্ছে, আপনি বুঝতেই পারবে না। মানে জলের ট্যাঙ্কের মধ্যে জল আসছে, খাচ্ছেন, জল আসছে ভর্তি হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও একটা ফুটো হয়ে গেছে, তাতে জল বেরিয়ে যাচ্ছে আপনার, কারণ আপনি বুঝতেই পারছেন না কোথায় যাচ্ছে। কখনো হসপিটালের দিক দিকে খরচা হয়ে যাচ্ছে, কখনো কোনো ইভেন্টের খরচা হয়ে যাচ্ছে, যে কোনো একটা শেষ হচ্ছে, পরে সমস্যাটা রেডি, সেটা আপনি বুঝতেই পারছেন না যে এটা কীভাবে মানে ঠিক করা যায়। তাতে ফাইন্যান্সিয়ালের দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, সেই জায়গায় আপনার মানে খুবই ভুগছেন আপনি। এই হচ্ছে নাম্বার 3। নাম্বার 4, দেখুন আপনি হয়তো আপনি সার্ভিসের দিকে আছেন, জবের দিকে রয়েছেন, হ্যাঁ, আপনি যদি মিডিয়েটর রয়েছেন, কনসাল্ট করে করছেন, বিভিন্ন মানে প্রত্যেকটা প্রফেশনাল লাইফের সাথে আপনার গ্রহর কানেকশন রয়েছে, গ্রহর এনার্জি রয়েছে। সেটা পজিটিভ থাকলে পজিটিভ হচ্ছে, নেগেটিভ থাকলে নেগেটিভ হচ্ছে। উদাহরণের জন্য আমি বললাম আপনাকে, যারা চাকরিজীবিত রয়েছে, সরকারি বলুন বা বেসরকারি বলুন, বা যে কোনো একটা এনজিওর সাথে বলুন, বিদেশে বলুন বা ইন্ডিয়ার মধ্যে বলুন, বাইরে বলুন, যে কোনো আপনারা চাকরি করছেন, হয়তো আপনার মাইনে ঠিক আসছে, কিন্তু যেভাবে আপনাকে মানে রিকগনাইজ করে আপনাকে মানে যা আপনার পরিশ্রম হচ্ছে, সেভাবে স্যালারি আসছে না। এটা কেন আসছে না? হয়তো আপনি জানেন এটা কেন আসছে না। আপনার যোগ্যতা খুব ভালো আছে, আপনার কনফিডেন্স খুব ভালো আছে,
আপনার মানে অনেকটাই মানে অ্যানুয়াল প্যাকেজ হওয়ার দরকার, কিন্তু সে জায়গা আপনি পাচ্ছেন না। এটা কেন পাচ্ছেন না? আপনার চোখের মধ্যে আপনার 6th হাউস হচ্ছে আপনার চাকরির স্থান, ক্যারিয়ারের স্থান, আপনার কম্পিটিশনের স্থান। সেই জায়গা আপনার যদি অশুভ গ্রহ যদি বসে থাকে বা 6th হাউসের অধিপতি সে কোনো অশুভ গ্রহের সাথে যদি যুক্ত থাকে, তাহলে দেখবেন একটা জাতক জাতিকার ক্ষেত্রে যোগ্যতা থাকার পরেও ওরা মানে সেভাবে ইনকাম করতে পারছে না। তারপরে আসছি আমরা ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার মধ্যে কি হয়? হয়তো আপনার ব্যবসা ভালো চলছে, অনেক পরিশ্রম করছে, সব কিছু করছে। যেভাবে আপনার মানে টাকা পয়সা ইনকাম করার ম্যাসিভ বা ইনকাম করার যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে না। হয়তো আপনার জুনিয়র আপনার সামনে এসে ১-১.৫ বছর কাজ করে ২০ বছরের মতন এগিয়ে চলে গেছে। আপনি ২০ বছর থেকে কাজ করছেন, কিন্তু ১-১.৫ জুনিয়রের যা করে ফেলেছে তাতে আপনি করতে পারছেন না। এটা কেন হচ্ছে বলুন তো? ওদের সপ্তম স্থানের অধিপতি কোনো ভালো জায়গায় বসে রয়েছে, দ্বিতীয় স্থানের কানেক্টেড আছে বা একাদশ স্থানের কানেক্টেড রয়েছে। সেজন্য ওনার ব্যবসার মধ্যে সেরকম বিশাল উন্নতি। আপনি সিনিয়র হয়ে যে জায়গায় পৌঁছতে পারছেন না, জুনিয়র আপনার ওই জায়গাটি পৌঁছে গেছে। ওর গ্রোথ দিক থেকে ষষ্ঠম স্থানটা খুব ভালো রয়েছে। তারপরে আমরা আসছি আপনার, যেমন ধরুন বিভিন্ন আমাদের ক্লায়েন্ট বলে, স্যার আমাদের আত্মীয় স্বজন বা পৈতৃক সম্পত্তি যেটা থাকে, মানে বাবার বলুন, মায়ের বলুন বা ইনলসের বলুন, আপনার ভাই বোনদের বলুন, একটা ফ্যামিলির যেগুলো থাকে, ওটা কেন আসছে না? হয়তো আপনি জানেন এটা কেন হয়? আছে কিন্তু পাচ্ছেন না। অনেক চেষ্টা করার পরেও পাচ্ছে না। কেন বলুন তো? কারণ দেখবেন কপালে ওদের যদি অষ্টম স্থান যদি ভালো থাকে, তাহলে দেখবেন ওদের মানে কিছু না করেও জীবনে অনেকটাই অর্থ আছে, অনেকটাই সম্পত্তি, অনেকটাই গাড়ি, অনেকটাই ফ্লাইট। কেন আসছে বলুন তো? ওর পাত্রিক মানে ওনার মা, বাবা, ইনলস বা বউ, এদের দ্বারা ওদের মানে জিনিসটা হচ্ছে, কোনো ইন্স্যুরেন্সের টাকাটা এসে গেছে বা গভর্নমেন্টের কোনো স্কিম থেকে ওদের বেনিফিট হয়েছে। এই ধারণার মানে যেগুলো আপনার মানে ওর লাভটা হচ্ছে কেন, ওদের অষ্টম স্থানটা খুব ভালো রয়েছে। একটা জাতক জাতিকার ক্ষেত্রে অষ্টম স্থান যদি ভালো থাকে, তাহলে দেখবে এদের বিশাল কিছু পরিশ্রম না করেও এদের মানে লোকের দ্বারা, ফ্যামিলির দ্বারা, গভর্নমেন্টের দ্বারা, ইন্স্যুরেন্সের দ্বারা, নানা রকমের যে কোনো মানে দ্বারা ওর উন্নতি হচ্ছে। টাকা পয়সার কোনো অভাব নেই, গাড়ি বাড়ির কোনো অভাব নেই। এদের মানে অন্য দ্বারা ওর বেনিফিটটা পাচ্ছে। এই ধারণা যদি এরকম আছে আপনার যোগগুলো, কিন্তু পাচ্ছেন না, তাহলে আপনার অষ্টম স্থানটা ড্যামেজ রয়েছে, সেজন্য আপনি পাচ্ছেন না। তার সাথে খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে আপনার, দেখবেন আপনি খুব রাতারাতি কেউ মানে খুব পয়সাওয়ালা হয়ে গেছে, বিশাল পয়সা বানিয়ে ফেলেছে, বিশাল গাড়ি কিনে ফেলেছে, ফ্ল্যাট কিনে নিয়েছে, জেট কিনে নিয়েছে। এগুলো কেন হয় বলুন তো? এটা হচ্ছে পঞ্চম স্থান। পঞ্চম স্থান হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনার ট্যালেন্ট। হয়তো আপনি দেখবেন কেউ একজন গান গিয়েছে, খুব রাতারাতি ফেমাস হয়ে গেছে, রাতারাতি ওদের কাছে পয়সা কড়ি চলে এসছে। কেউ একজন ফিল্ম লঞ্চ করেছে, ফিল্মটা হিট হয়ে গেছে। ওদের অনেক কিছু মানে রাতারাতি মানে যারা ৩০ বছর কাজ করে সে জায়গাটা পৌঁছাতে পারলো না, কিন্তু এরা একদিন মানে ১-১.৫ মাসের মধ্যে সে জায়গাটা পৌঁছে গেছে। এগুলো কেন হয়? হয়তো আপনারা দেখবেন যে কোনো জায়গা, মানে ক্রিকেটার বলুন, স্পোর্টসের যারা যুক্ত রয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছেন, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত, ইলেকট্রনিক মিডিয়ার সাথে যারা যুক্ত হয়েছে, রাতারাতি ওদের নেম ফেম হয়ে অনেক কিছু পয়সা কড়ি চলে আসছে। ওদের পঞ্চম স্থানটা খুব ভালো রয়েছে। পঞ্চম স্থান যাদের ভালো থাকে, তাদের মানে নেম ফেম, ক্রিয়েটিভিটি, এরা খুবই মানে ট্যালেন্টেড থাকে। দেখুন দর্শক বন্ধুরা, শুধু ফাইন্যান্সিয়াল করে নয়, ফাইন্যান্সিয়াল বলুন, চাকরি বলুন, পড়াশোনা বলুন, বিয়ে বলুন, ডিভোর্স বলুন, মামলা মোকদ্দমা বলুন, যে কোনো সিচুয়েশনে আপনি ফেঁসে গেছেন, সমস্যার সমাধান খুঁজে বার করতে পারছেন না, অ্যাস্ট্রোলজি ওখান থেকে আরম্ভ, যেখানে ডাক্তাররা বা লোকগুলো, বাড়ির লোকগুলো সব হাত তুলে ফেলেছে যে এখন আমরা সম্ভব নয় একটা সমস্যার সমাধান করার জন্য, ওখান থেকে আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে আরম্ভ হয়েছে। প্রত্যেক সমস্যার সমাধানটা রয়েছে, খুঁজে বার করতে হবে আপনাকে। মানে দেখুন, আমরা একটু জেনারেল ম্যানেজমেন্ট নামে প্রেডিকশন করলাম আমরা, কিন্তু একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ছক দেখে বোঝা যায় এদের কতটা অর্থনৈতিক সিচুয়েশন রয়েছে, কি পজিশন রয়েছে, কোন গ্রহের দোষ আছে, এগুলো জেনে নিতে হবে। এমন একটা রাহু একটা গ্রহ আছে, রাহু যদি ভালো দৃষ্টি দেয়, ভালো যদি ওকে সাপোর্ট করে দেয়, রাহুর যদি ভালো যদি ওরা মানে ভালো বেনিফিট যদি পেয়ে যায়, ফেভারে থাকে ওর কাজ করার সময় বা চাকরি করার সময়, এমন ওদের বৃদ্ধি হবে, এমন অপরচুনিটিসগুলো ওরা পাবে, এমন গোল্ডেন টাইম থাকবে ওদের, মানে ১-১.৫ বছর ২ বছরের মধ্যে অনেক কিছু একটা এম্পায়ার তৈরি করে ফেলবে। যদি রাহু যদি ওদের জন্মছকের মধ্যে ঠিক থাকে, রাহু যতটা খারাপ ততটা ভালো।
যাদের ছকের মধ্যে রাহু যদি ভালো প্রভাব থাকে তাহলে দেখুন রাতারাতির মধ্যে এরা অনেক বিশাল জায়গা পৌঁছে যাবে। দর্শক বন্ধুরা, সেই জন্য আমরা বলি আপনারা যে কোনো সমস্যা থেকে ভুগছেন তাহলে তার সমস্যার সমাধানটা রয়েছে অ্যাস্ট্রোলজির মধ্যে। সেই জন্য আপনাকে আমার কাছে আসতে হবে বলে সেরকম কিছু না। আপনারা যাকে বিশ্বাস করেন বা যারা প্রফেশনাল স্যাটিসফাইড অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের কাছে গিয়ে আপনার ছকটাকে বিচার করবেন। কোন দশা চলছে, 7.5 চলছে কিনা, শনি ধয়ে চলছে কিনা, কোন গ্রহর অশুভ প্রভাবের জন্য আপনি ভুগছেন, সে তার প্রতিকার করলে অবশ্যই সমাধানটা রয়েছে। এবং আমাকে যদি আপনি দেখাতে চান তাহলে আমাদের স্ক্রলিংয়ে যেগুলো নাম্বারস যাচ্ছে তাতে আপনারা কল করবেন। এবং দেশ বিদেশে এবং ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটি জেলায় আমাদের চেম্বার রয়েছে। কলকাতাতে আমি শনিবার রোববার পর প্রত্যেক সপ্তাহে বসি। আপনারা ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে দেখা করতে পারবেন। এবং আপনারা কী বিষয় নিয়ে জানতে চাইছেন সেটা আপনারা কমেন্টস করে বা মেল করে জানাবেন, তাহলে সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে রাখবো। আমাদের একটাই লক্ষ্য, আপনার ভালোবাসা অনেক বছর ধরে আমরা পাচ্ছি। আমাদের অনুষ্ঠান দেখে আমাদের কাছে এসে যদি কারোর একজনের যদি জীবনটা যদি পরিবর্তন হয়, সে লোক গিয়ে অনেকজনের ওদের পরিবারের জীবনটাকে মানে পরিবর্তন করে ফেলছে। সেটাই আমাদের প্রয়োজন আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।